আপন আপন যাহাকে বলি সে তো মোদের আপন না। আপন আপন যাহাকে বলি সে তো মোদের আপন না। মোদের আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ওমর, তোমার এই দুইটা পছন্দ দিয়া, তোমার এই দুইটা ভালো লাগা দিয়া কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আবু বকর দুইটা পছন্দের কথা বললেন, আবু বকর সিদ্দিক দুইটা পছন্দের কথা বললেন, আপনার ওমর দুইটা ভালো লাগার কথা বললেন, আমি উসমান নি কিয়ামতের ময়দানে আপনি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ওগো উসমান, তোমার কি এমন পছন্দ কি আছে যার কারণে তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাও? এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার দুইটা পছন্দ, আমার দুইটা ভালো লাগা, আমার দুইটা প্রিয়। এক নাম্বার প্রিয় হলো কোন মানুষকে দাওয়াত করে মেহমানদারি করানো, কোন মানুষকে দাওয়াত করে মেহমানদারি করানো, মানুষদেরকে খাওয়ানো, এটা আমি উসমানের কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, সেটা হলো বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করা আমি উসমানের কাছে বড় প্রিয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো উসমান, তোমার এই দুইটা প্রিয় দিয়া তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আলী নি আপনি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। এক এক করে কয়জন? আবু বকর দাঁড়াইলেন, ওমর দাঁড়াইলেন, উসমান দাঁড়াইলেন। তারা নিজেরা নিজেদের পছন্দের কথা বলে নবীর সাথে জান্নাতে যাইতে পারবে কিনা নবীর সাথে তারা আলোচনা করে রাখলেন। এবার মুসলমান ইমানদার আমরা যারা ঈমান এনে মুসলমান হয়েছি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু জান্নাতে গেলেই হবে না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাত আমাদের আশা আছে না নাই? ওই জান্নাতের নাম হলো জান্নাতুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة قرني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপন আপন যাহাকে বলি সে তো মোদের আপন নাম আপন আপন যাহাকে বলি সে তো মোদের আপন না মোদের আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা বালাগাল উলা
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم محترم মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমাবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল বাশার উম্মতের কান্ডার নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত এবং ভালোবাসা। মনে আছে কি আপনাদের? গত সপ্তাহে আলোচনা শুনছিলাম সাহাবীদের অন্তরে আল্লাহর রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী এমন আছে যে আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে, আল্লাহর রাসূলের মহব্বতের কারণে দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীতে অবস্থান করতেন। খাবার খাওয়ার জন্য একটু বাড়িতে যাইবেন, এই সময়টুকু তারা অপচয় করতেন না। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে এমন সাহাবী অবস্থান করতেন, ক্ষুধার তাড়নায় কাতরাতেন, জমিনের মধ্যে পড়ে ছটফট করতেন। মানুষ দেখলে তাকে ভাবতো তার মনে হয় মৃগী রোগী হয়েছে। মানুষ এইভাবে ছটফট করতে কাতরাতে দেখতেন, তারপরেও তিনি বাড়ির মধ্যে যাইতেন না। ওই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ক্ষুধার তাড়নায় ছটফট করতেন, তারপরেও নবীর রওজা, নবীর দরবার ছেড়ে বাড়িতে যাইতেন না। একদিন হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক অপলক দৃষ্টিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে আছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর কি হয়েছে? এমন অপলক দৃষ্টিতে তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো? মলিন চেহারাখানি দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, এরে আবু বকর, তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার চেহারার মধ্যে ক্ষুধার ছাপ দেখা যাচ্ছে, মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর আজকে 3 দিন পর্যন্ত খাবার খাই না। আমার এই ক্ষুধার্ত পেট নিয়ে আমি যখন আপনি নবীর চেহারার দিকে তাকাইলাম, ক্ষুধার কসম করে বলি আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এমন মহব্বত করতেন নবীকে, নবীজির চেহারা দেখে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে মেহরাবের মধ্যে অবস্থান করে সাহাবীদেরকে নসিহত করতেছেন। এই মুহূর্তে উস্কো খুস্কো চুলওয়ালা এক সাহাবী দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনাকে দেখার যখন ইচ্ছা হয় মসজিদে নববীতে ছুটে আসি, আপনার নুরানি চেহারা মুবারক দেখে আমি তৃপ্ত হই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আমিও যখন দুনিয়ার জমিনে থাকবো না,
পরকালে যখন আল্লাহ তাআলা আমার আপনার ফয়সালা করবেন, আপনি শ্রেষ্ঠ নবীর হওয়ার কারণে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া হওয়ার কারণে জান্নাতে আপনার মর্যাদা হবে সুউচ্চ মাকাম। এখন আমি সাহাবী, যদিও আমি জান্নাতে যাই, তাহলে আপনার সাক্ষাৎ আমি কিভাবে পাবো? ওই জান্নাতে যাওয়ার পরেও নবী, আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগবে না। আপনার এই নুরানি চেহারা না দেখলে জান্নাতে আমি তৃপ্ত হতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে চুপ করে বসে রইলেন। ওই সাহাবীর প্রশ্নের কোনো উত্তর দিলেন না। খানিক বাদে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নাজিল করলেন আল্লাহর রাসূলের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার সকল উম্মতদেরকে জানায় দেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। الله أكبر। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন, ওগো বিশ্বনবী, আপনি জানায় দেন, এ দুনিয়ার জমিনে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4 শ্রেণীর মানুষের সাথী করে দিবেন। আল্লাহু আকবার। এই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলে দিলেন ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা সৎকর্ম করবে, আল্লাহ রব্বুল আলামিনের অনুগত করবে, আল্লাহর রাসূলের অনুগত হবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতে নবীদের সাথে রাখবেন। এবার রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কি আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো? আপনার ওই সাহাবী দাঁড়ায় বললেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চায়। আমি আবু বকরও আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি তোমার কাছে আমল আছে? বিশেষ এমন কি আছে যার দ্বারা, যার বিনিময়ে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও? এবার আবু বকর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে 2টা জিনিস আমার কাছে বড় প্রিয়। কয়টা জিনিস? 2টা জিনিস আমার বড় প্রিয়। একটা জিনিস হলো আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, আপনি নবীর চেহারা দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ ব্যক্তির চেহারা না, ঈমানি হালতে যেই চেহারার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন চিরতরে যার জন্য হারাম হয়ে যায়। ও মুসলমান ইমানদার, বিশ্ব নবীর চেহারা এমন কোন সাধারণ চেহারা না, যেই নবীজির চেহারা স্বপ্ন যুগেও যদি কেউ একবার ঈমানি হালতে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দেই। বিশ্ব নবীজির চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দামি করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এটা সাধারণ কোন চেহারা হতে পারে? যে চেহারার দিকে একবার ঈমানি হালতে কোন মুসলমান যদি বিশ্ব নবীর চেহারা দেখে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে দেন। এবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
ওগো পয়গম্বর, আমার দ্বিতীয় নম্বরের পছন্দের কাজ, দ্বিতীয় নম্বর ভালো লাগা হলো আমার মেয়ে আয়েশা সিদ্দিকাকে আপনার ঘরে বিবি হিসেবে পাঠানো আমি আবু বকরের বড় পছন্দ। সুবহানাল্লাহ। মেয়েকে বিবাহ দিবেন, কার কাছে দিবেন? বিশ্বনবী রাহমাতুল আলামিন। আপনারাই বলেন, সামাজিক ভাবে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল আলামিন তেমন কোন ধনী ব্যক্তি ছিলেন না। ধনী ব্যক্তি ছিলেন না, টাকা পয়সা তার ওই রকম ভাবে ছিল না। তারপরেও সাহাবী তার নবীর চরিত্র, তার নবীর আদর্শ, তার নবীর ভবিষ্যৎ সম্পর্কে অবগত থাকার কারণে নিজের কলিজার টুকরা কন্যাকে নবীজির কাছে বিবাহ দেওয়াটা এটা তিনি পছন্দের মনে করতেন। সুবহানাল্লাহ। আজকাল আমরা উলামায়ে কেরামকে মহব্বত করি, আলেমদেরকে মহব্বত করি, কিন্তু যখন কোন আলেমের সম্পর্কে আপনাদের কাছে মেয়ে বিবাহ দেওয়ার কথা আসে, তখন আপনি চিন্তা করেন, এ বেটা 2 টাকার মৌলবী, 2 টাকা বেতনের ইমামতি করে, এর কাছে মেয়ে বিয়ে দিয়ে কি আমার মেয়ে না খাওয়াইয়া মারবো? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এটা হলো আপনাদের ভুল ধারণা। আপনারা সমাজে তাকিয়ে দেখবেন, সুন্দর একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, যদিও তার অল্প টাকা বেতন, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে বড় শান্তিতে রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করব যেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? কেন করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে না, যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুজতামিআন ওয়া লা তাকুন খামিসা। তোমরা আলেম হও, না হলে আলেমদের ছাত্র হও, না হলে আলেমকে মহব্বতকারী হও, না হলে আলেমের সহযোগী হও। কথা বলেন, আলেমদের দাম আছে না নাই? এই আলেমদের দাম বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআন এবং হাদিসের জ্ঞান যে ব্যক্তির অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার দাম বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। আবু বকর যখন নবীজিকে ডেকে এই 2টা ভালো লাগার কথা বললেন, এবার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, এরে আবু বকর, তোমার এই 2টা ভালো লাগা দিয়ে, 2টা পছন্দ দিয়ে তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আমাদের নবীজির চেহারা দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? যদিও বর্তমানে আমরা সরাসরি সামনাসামনি আল্লাহর রাসূলের চেহারা দেখতে পারবো না, স্বপ্ন যুগে দেখা সম্ভব কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে মুমিন স্বপ্ন যুগে আমি নবীজিকে দেখলো, সে সত্যি সত্যি আমাকে দেখলো। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আমরা মনে মনে এই আকাঙ্ক্ষা রাখবো, মৃত্যুর পূর্বে একবার হলেও আল্লাহর রাসূলের চেহারা যেন আমাদেরকে দেখাইয়া আল্লাহ পাক মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আপনার সাথে জান্নাতে যাবে, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে যাইতে পারবনি? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, রে ওমর, তোমার কি আছে, কি এমন আমল তোমার আছে যার বিনিময়ে তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাও? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে চাবুক মারাটা আমি ওমরের কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। সত্যের পক্ষে অবস্থান নেওয়া, সৎ পথে বিচার সালিশ করা, সত্যের পক্ষে চাবুক মারা আমি ওমরের কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন খলিফা নির্বাচিত হয়েছেন, এমন একজন শাসক তিনি হয়েছেন, ন্যায় বিচারকে
তিনি এমন ভাবে সমাজে প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ তিনি কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন যার বিবরণ আমরা সবাই জানি। ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফা ছিলেন, জানি কিনা? সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছেন, তারপরেও ওমর ইবনুল খাত্তাব তেমন কোন সহায় সম্বল তার ছিল না, একেবারেই অনাড়ম্বর স্বাভাবিক জীবন যাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের এই সাহাবী পরবর্তীতে যখন খলিফা নির্বাচিত হয়েছেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, তার কোনো সিংহাসন ছিল না। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ইবনুল খাত্তাব তিনি কোন ধরনের প্রটোকল ব্যতীত, সাথী সঙ্গী ব্যতীত, শুধুমাত্র একজন সফর সঙ্গী নিয়ে রাষ্ট্রপ্রধান, চিন্তা করতে পারেন আমাদের বর্তমান সময়ে একজন চেয়ারম্যান হইলেও তার সাথে কমপক্ষে 5-6 জন সাঙ্গপাঙ্গ থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, তার সাথে দেখা করতে আপনার পায়ের জুতার তলি ক্ষয় হয়ে যাবে। আপনার একজন সাধারণ এমপির সাথে দেখা করা আপনার সম্ভব হবে? কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আর প্রধানমন্ত্রীর কথা তো বাদই দিলাম। আপনি আমি যদি 1 বছরকে 5 বছর ভরেও চেষ্টা করি, কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা আমার আপনার সম্ভব হবে না। এজন্য মুসলমান মুসলিম শাসক ওমর ইবনুল খাত্তাব, তার সাথে কোনো ধরনের প্রটোকল নাই, তার সাথে কোনো ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নাই। তিনি একা একজন সফর সঙ্গী নিয়ে জেরুজালেমের পথে তিনি পাড়ি জমিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহারা মরুভূমি অতিক্রম করে ওমর ইবনুল খাত্তাব যখন এই জেরুজালেমের পথে তিনি পথবাড়া রাস্তা অতিক্রম করা শুরু করে দিলেন। পথিমধ্যে দীর্ঘ দূর যাওয়ার পর এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী রাখাল গোলামকে তিনি উটের পিঠ থেকে নিচে নেমে এসে বলতেছেন, ও আমার সফর সঙ্গী রাখাল, এবার তোমার পালা, তুমি উটের উপরে উঠো এবং আমি ওমর তোমার এই উটের রশি টেনে টেনে সামনে রাস্তা চলবো। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি নিচে নেমে এসে তার রাখালকে বলতেছে, এবার তোমার পালা, তুমি এবার উটের পিঠে উঠবা, আমি এই উটের রশি টেনে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই রাখাল তো ভয় পেয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলতেছেন? আপনি তো আমাদের এই রাষ্ট্রের প্রধান, অর্ধ পৃথিবী আপনি শাসন করেন, আপনি উটের রশি টেনে নিবেন আর আমি উটের পিঠে উঠে বসে থাকবো, এত বড় দুঃসাহস আমি রাখালের কলিজায় হয় নাই। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে রাখাল, এই জেরুজালেমের পথ বড় লম্বা, আমাদের সাথে একটা বাহন আছে, এই লম্বা পথ তোমাকে আমাকে অতিক্রম করতে হবে। একজন সওয়ারি এই উটের পিঠে আরোহণ করতে পারবে। সারা রাস্তা আমি একা ওমর যদি এই উটের পিঠে আরোহণ করে জেরুজালেমে পৌঁছে যাই, সারাটা রাস্তা আমি যদি তোমাকে হাঁটায় নিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া যদি জিজ্ঞাসা করে, তুমি তোমার চাকরের প্রতি, তুমি তোমার অধীনস্থর প্রতি জুলুম করেছ, আমি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিতে পারবো না, আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। সুতরাং আমি খলিফাতুল মুসলিমিন তোমাকে নির্দেশ প্রদান করলাম, এই মুহূর্তে তুমি উটের পিঠে উঠে যাবা এবং উটের রশিটা টেনে টেনে আমি উমর সামনের দিকে চলতে থাকবো। আল্লাহু আকবার। ভাগ করে নিলেন, 5 কিলোমিটার, 5 মাইল তুমি উপরে থাকবা আর 5 মাইল আমি উমর নিচে রশি টেনে সামনের দিকে অগ্রসর হব।
ধারাবাহিকভাবে যখন এইভাবে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, শেষ সময়ে আইসা জেরুজালেম, এখান থেকে আর 5 মাইল, এই পর্যায়ে আইসা সিরিয়াল পড়ছে, রাখাল থাকবে উপরে, ওমর থাকবে নিচে। আল্লাহু আকবার। এবার রাখাল নিচে চলে আসছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার 2টা পায়ে ধরে অনুরোধ করি, জেরুজালেমের কাফের মুশরিক নেতৃবৃন্দ তারা আমাদের পথ চেয়ে বসে আছে, এমন দৃশ্য যদি দেখে তারা আশ্চর্য হয়ে যাবে, তারা কি মনে করবে, এমন কাজ আমি করতে পারবো না। আপনি উটের পিঠে উঠেন, রশি টেনে টেনে আমি গোলাম সামনের দিকে অগ্রসর হব। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাখালকে ডেকে ডেকে বলে, ওরে রাখাল, ওই জেরুজালেমের কাফেররা কি মনে করলো আমার দেখার প্রয়োজন নাই, আমার আল্লাহ কি মনে করলো এটা আমি ওমরের বড় দেখার দরকার। সুবহানাল্লাহ। আমি আমার ইনসাফ প্রতিষ্ঠা করব, দুনিয়ার মানুষ আমাকে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। এ কথা বলে রাখালকে উটের পিঠে উঠায়া দিলেন। ওমর নিজের হাতে উটের রশিটা টেনে টেনে সামনের দিকে অগ্রসর হয়ে জেরুজালেম মসজিদে আকসার কাছাকাছি পৌঁছে গেলেন। মসজিদে আকসার কাছাকাছি যখন হয়ে গেলেন, জেরুজালেমের কাফের মুশরিক নেতৃবৃন্দরা উটের পিঠ বরাবর এসে ওই যে উটের পিঠে রাখাল বসা ছিল তাকে জিজ্ঞাসা করতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার সফর কেমন হয়েছে? কোনো কষ্ট হয় নাই তো? কোনো ধরনের অসুবিধা হয় নাই তো? এমন কথা যখন এই জেরুজালেমের কাফের মুশরিকেরা ওই রাখালকে উদ্দেশ্য করে বলতেছেন, উটের পিঠে বসে ওই রাখাল ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। এবার কান্নাকাটি করা দেখে কাফের মুশরিক নেতৃবৃন্দরা জিজ্ঞাসা করতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে? আপনি কেন কান্নাকাটি শুরু করে দিলেন? এবার রাখাল ডেকে ডেকে বলতেছেন, এরে জেরুজালেমের নেতারা, খুদা করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি খলিফাতুল মুসলিমিন ওমর না, আমি হলাম একজন রাখাল, আমি খলিফাতুল মুসলিমিনের একজন সফর সঙ্গী। ওই যে উটের রশি ধরে সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হেঁটে হেঁটে যেই ব্যক্তিটা উট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। সম্মানিত হাজিরিন, নেতৃবৃন্দ জিজ্ঞাসা করলেন, এ অবস্থা কেন? তুমি রাখাল হয়ে উটের পিঠে, অথচ খলিফাতুল মুসলিমিন উটের রশি ধরে সামনে আগায়, কারণ কি? কারণ কি? এবার রাখাল বলতেছে, খলিফাতুল মুসলিমিন এবং আমি 2 জন মানুষ সফর সঙ্গী হয়ে একটা বাহন নিয়ে মদিনা থেকে জেরুজালেম এসেছি। সারাটা রাস্তা খলিফাতুল মুসলিমিন আমি রাখালের সাথে ইনসাফ কায়েম করেছে। সম্মানিত হাজিরিন, এই কথাটা শোনার সাথে সাথে জেরুজালেমের সকল কাফের নেতৃবৃন্দ ওমর ইবনুল খাত্তাবের সামনে আইসা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, যে তার সফর সঙ্গীর সাথে, যে তার গোলামের সাথে, যে তার রাখালের সাথে ইসলামের কারণে এত সুন্দর ইনসাফ করতে পারে, তার সাথে কোনো শর্ত নয়, তার সাথে কোনো চুক্তি নয়, আমরা বিনা শর্তে বিনা চুক্তিতে এই জেরুজালেম শান্তির জন্য আপনার হাতে হস্তান্তর করে দিলাম। সম্মানিত হাজিরিন, ওমর ইবনুল খাত্তাবের ইনসাফের দৃষ্টান্ত দেখে বহু মানুষ ওমরের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। ইনসাফের এত মূল্য। ওমর বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায়ের পক্ষে চাবুক মারা আমি ওমরের কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার পছন্দ হলো, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার লজ্জা নিবারণ করার জন্য পোশাকের দরকার আছে না নাই? ও আল্লাহর রাসূল,
পোশাক পরিধান করার পর আমার শরীরের পোশাকটা যখন ছিঁড়ে যায়, সেই পোশাকটাকে আমি ফেলে দেই না। এই পোশাকটা তালি দিয়ে সেলাই করে, জোড়া তালি দিয়ে পরিধান করে, এই পোশাক পরিধান করা আমি ওমরের বড় পছন্দ। সম্মানিত হাজিরিন, এর দ্বারা বোঝানো হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অনাড়ম্বর ভাবে, সিম্পল ভাবে দুনিয়ার জমিনে বসবাস করতেন। কোন ধরনের ভোগ বিলাসিতা তিনি পছন্দ করতেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি ওমর ইবনুল খাত্তাব এই পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছেন। তারপরেও তিনি তেমন কোনো বাদশাহীর জিন্দেগি যাপন করেন নাই। খেজুর পাতার বিছানায় বসে ওমর ইবনুল খাত্তাব তার এই রাজত্ব তিনি সামলেছেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বললেন, দুইটা জিনিস পছন্দ, ন্যায় বিচারের পক্ষে চাবুক মারা এবং পুরাতন কাপড়গুলো সেলাই করে তালি দিয়ে পরা, এই দুইটা জিনিস আমি ওমরের বড় পছন্দ। এবার রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ওমর, তোমার এই দুইটা পছন্দ দিয়া, তোমার এই দুইটা ভালো লাগা দিয়া কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আবু বকর দুইটা পছন্দের কথা বললেন, আবু বকর সিদ্দিক দুইটা পছন্দের কথা বললেন, আপনার ওমর দুইটা ভালো লাগার কথা বললেন, আমি উসমান নি কিয়ামতের ময়দানে আপনি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ওগো উসমান, তোমার কি এমন পছন্দ কি আছে যার কারণে তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাও? এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার দুইটা পছন্দ, আমার দুইটা ভালো লাগা, আমার দুইটা প্রিয়। এক নাম্বার প্রিয় হলো কোন মানুষকে দাওয়াত করে মেহমানদারি করানো, কোন মানুষকে দাওয়াত করে মেহমানদারি করানো, মানুষদেরকে খাওয়ানো, এটা আমি উসমানের কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, সেটা হলো বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করা আমি উসমানের কাছে বড় প্রিয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো উসমান, তোমার এই দুইটা প্রিয় দিয়া তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আলী নি আপনি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। এক এক করে কয়জন? আবু বকর দাঁড়াইলেন, ওমর দাঁড়াইলেন, ওসমান দাঁড়াইলেন। তারা নিজেরা নিজেদের পছন্দের কথা বলে নবীর সাথে জান্নাতে যাইতে পারবে কিনা নবীর সাথে তারা আলোচনা করে রাখলেন। এবার মুসলমান ইমানদার আমরা যারা ঈমান এনে মুসলমান হয়েছি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু জান্নাতে গেলেই হবে না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাত আমাদের আশা আছে না নাই? ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন উলামায়ে কেরামের কাছে দোয়া চাই, কারো কাছে যখন আমরা দোয়া চাই অথবা কারো জন্য যখন দোয়া করি, আমরা সকলেই এই দোয়াটা করি, ওগো আল্লাহ আমাকে পরকালে জান্নাতুল ফিরদাউস দান করো। বলি কি বলি না? সম্মানিত হাজিরিন, বলি কি বলি না? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আমাদের টার্গেট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, টার্গেট থাকতে হবে কিনা?
না শুধু মুখে মুখে বললেই জান্নাতুল ফিরদাউসে আমাকে আপনাকে ফেরেশতারা নিয়ে যাবে? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবনকে তারা বিপন্ন করে দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, তার জীবনের সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন, আল্লাহর রাসূলের অনুগত্য করতেন। আল্লাহর রাসূল যেই পথে চলতে বলতেন ওই পথে চলতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের পথই তাদের পথ, আল্লাহর রাসূলের মতই তাদের মত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই উল্টা। আল্লাহর রাসূল বলেন একভাবে, আমরা চলি আরেকভাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান লালন পালন করার কথা আল্লাহর রাসূল বলেন একভাবে, আমরা করি আরেকভাবে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? জীবন যাপন করার কথা আল্লাহর রাসূল বলেন একভাবে, আমরা চলি আরেকভাবে। আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তারা জান্নাতুল ফিরদাউসে থাকার জন্য তাদের জীবনে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। তাহলে আমরা এখানে 3 জন সাহাবায়ে কেরামের জীবনী থেকে 6টা জিনিস শিখলাম। এবং পরিশেষে আল্লাহর রাসূলের সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহা দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এবার বলেন আমি আলী আপনার সাথে জান্নাতে যাইতে পারবো? সম্মানিত হাজিরিন, আলী কাররামাল্লাহু ওয়াজহা দাঁড়ায়া যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, ওগো আলী, কিয়ামতের ময়দানে তুমি কি নিয়ে আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাও? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমারও 2টা জিনিস বড় প্রিয়। কয়টা জিনিস? কথা বলে না কয়টা? বাকিগুলার ভিতরে আমার আপনার দুর্বলতা থাকতে পারে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 2টা জিনিসের কথা বলবেন, এই 2টা জিনিস পালন করা আমাদের জন্য সহজ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের কাজ কয়টা? কথা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের কাজ কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, গভীর রজনীতে, শীতের দিন, প্রচন্ড ঠান্ডা, শীতের রজনীতে রাত্রি যখন গভীর হয়ে যাবে, এত ঠান্ডা প্রখর শীত, শীতের ভিতরে বাইরে বের হওয়াও যখন সম্ভব হয় না, ওই শীতের রাতে পানিটা কেমন ঠান্ডা হতে পারে একটু চিন্তা করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, এই শীতের রজনীতে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করা আমার কাছে বড় প্রিয়। রাত যতই গভীর হোক না কেন, পানি যত ঠান্ডা হোক না কেন, যত বেশি ঠান্ডা হবে, ওই ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে আমি আলীর বড় ভালো লাগে। সম্মানিত হাজিরিন, যদিও আমরা অনেকেই কিছু না কিছু নামাজ রোজা করি, সারা বছর কিছু ইবাদত বন্দেগী যদিও করি, কিছু নামাজি অনিয়মিত নামাজি এমনও অনেক আছেন, সারা বছর যদিও নামাজ পড়ে, শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু করার কারণে অনেকে ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক বয়স্ক বাবারা এই কথা বলে শীত গেলে নামাজ শুরু করবে। আছে না নাই? এমন করা যাবে? আপনি শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে আপনি যখন ওযু করে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে দিবেন, এমন একটা সেজদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম হয়ে যাবে। আস-সাজদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটা সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছুর চাইতেও আল্লাহর কাছে এমন একটা সেজদার মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো পয়গম্বর, ঠান্ডা পানি দিয়া শীতের দিনে ওযু করে নামাজ আদায় করা আমি আলীর কাছে বড় প্রিয়। আর একটা জিনিস হলো প্রিয়, আপনি যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য সমাজের বুক থেকে অন্যায় পাপাচার
চিরতরে নির্মূল করার জন্য কাফের মুশরিকদের সাথে জিহাদ করার যখন আহ্বান করেন, আমি আলী ওই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে বড় পছন্দ করি। শুধু তাই নয় গো পয়গম্বর, ওই জিহাদের মধ্যে আমি রোজা রেখে অংশগ্রহণ করাটা বড় পছন্দ করি। আমি আলীর কাছে দুইটা জিনিস পছন্দ। একটা জিনিস হলো ঠান্ডা পানি দিয়ে শীতের রজনীতে ইবাদত করা, আমি আলীর কাছে বড় পছন্দ। 2 নাম্বার পছন্দ হলো ইসলাম কায়েমের জন্য, ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য যখন জিহাদের প্রয়োজন হয়, নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য, শাহাদাতের সুধা পান করার জন্য আমি আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দিয়ে রোজা রেখে জিহাদে অংশগ্রহণ করাটা বড় প্রিয়। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, এবার বলেন আমার এই দুইটা প্রিয় নিয়া কি আমি আপনি নবীর সাথে জান্নাতে যাইতে পারবনি? এবার রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আলী রে, তোমার এই দুইটা প্রিয় নিয়া কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইবা। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা এইভাবে তাদের পছন্দের কথা, প্রিয়র কথা আলোচনা করলেন।